আসসালামাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। গত কয়েকদিন থেকে স্কুল থেকে আসা যাওয়ার সময় ওই বাজারটাতে অনেক সুন্দর সুন্দর লতি দেখলে মানে ইচ্ছে করে যে নিয়ে আসতে আর রান্না করে খাইতে। তো আজকে গতকালকে এর আগের পরীক্ষাতে গিয়েছিলাম, তখন আমি দেখি যে ওই বাজারে আর লতি নেই, কচু নাই, কোনো কিছুই নেই। তো আজকে যাওয়ার সময় দেখলাম যে লতি উঠছে, তো যাওয়ার সময় আমি কিনে ব্যাগ ভরে নিয়ে গেছি। আর আসার সময় এগুলা সাথে আবার লেবু নিয়ে আসছি। ওরা সবাই ওইখানে ভ্যান গাড়িতে অনেক লেবু বিক্রি করে, সবাই ডজনে ডজনে 3 ডজন 5 ডজন 4 ডজন এরকম নিয়ে নিয়ে সবাই ফ্রিজে রাখতেছে। তো আমি আবার এত লেবু মানে কিনে নেই, কারণ আমাদের আবার ওই যে বাজার থেকে লেবু নিয়ে আসে অনেক সময়, বা এখানে ফেরিয়াল আসলো ওইখান থেকে নেয়। তো তারপরেও ওদের সাথে তালে তালে আমিও 1 ডজন নিয়ে আসছি। আর লেবুগুলো দেখতেও সুন্দর আর ঘ্রাণও আছে ভালোই, মানে মোটামুটি ভালোই। তো আমি যা কিছুই আনি না কেন, আমার জামাই ওইটা কখনোই মানে অ্যাপ্রিসিয়েট করে না। এখানে হচ্ছে যে লতি দিয়ে রান্না করবো, শুটকি নিয়ে আসছি। আর এটা একটা জগ আজকে গিফট হিসেবে পাইছে, দোকানের এই মাল কিনছে ওইখান থেকে পাইছে। এর আগের জগটাও পাইছিল গিফট হিসেবে, কিন্তু আমাদের ঘরে আবার দুইজনের এই মাথার মেজাজ গরম, তো দুইজনে একটু ভাঙাচোরা বেশি হয়, প্লেট বাটি এগুলা ওর উপরে জিদ উঠানো হয়। তো এর আগের বারের জগটাও ও আসার মানে ভেঙে ফেলছে, তো এটা আবার কয়দিন টিকে ঠিক নেই। আর আজকে সারাদিন মানে আমি স্কুলে ছিলাম, বাসায় এসে দেখি যে পানি নেই, একদম সকালে কাজ করে যায়নি, সব মানে এঁটো থাল বাটি যা যা ছিল সব টেবিলের উপরে ছিল। তারপরে আবার আন্টিরে কল দিলাম, আন্টিরে কল দেওয়ার পর আন্টি একটু অল্প পরিমাণে পানি ছাড়লো, তো সেই পানি দিয়ে তাড়াতাড়ি করে লতিগুলো অর্ধেকগুলো ধুইছি, দিয়ে এখানে বয়েল বসাইছি। তারপরে পাশের চুলে আবার ভাত বসাই দিছি। আবার ততক্ষণে টেবিল সাফ করে তারপরে আবার টেবিলের যে ময়লা টয়লা ছিল ওগুলো সাফাই করতেছি, পাশে আবার রান্না করতেছি। আর শুটকি আমার ছেলে এবং আমার সাহেব দুইজনের একজনও মানে শুটকির ঘ্রাণ নিতে পারে না, কিন্তু আমার ছেলে আবার শুটকি অনেক পছন্দ করে খাইতে। তো এইখানে শুটকিটা আগে একটু তেলে ভেজে নিয়েছি, অবশ্যই আমি গরম পানিতে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে তেল গরম করে তারপরে আমি শুটকিটা দিয়েছি, তারপরে একটু হালকা ফ্রাই করার পরে তারপরে পেঁয়াজগুলো দিয়ে দিলাম। আর এইবারের পেঁয়াজগুলো কাটতে আমার এত বিরক্ত লাগে বলার মতো না, মানে দোকানের পেঁয়াজ অনেক দিন মানে বাসায় ছিল, তো এগুলোর ভিতরের বাকলাগুলো যেগুলো আছে ওগুলো আবার নষ্ট হয়ে যেতেছে। আবার এইখানে আবার এই যে একটা ছোট্ট পেঁয়াজ, এটা কুচাইতে পারি নাই। আর এটা নাকি আমার এক ননদ বলছিল যে সবজি কাটতে গেলে বা পেঁয়াজ কাটতে গেলে যদি কোনো একটা আস্ত থেকে যায়, এর মানে আপনার পিছনে শত্রু আছে, তো ওইটা নাকি খাই ফেলতে হয়, নয়তো শেষে দিতে হয়। তো আমার কেমন হয়তো জন্মগতভাবে বা কোনো না কোনোভাবে আমার পিছনে একজন দুইজন শত্রু সবসময় লেগেই থাকে। এটা আমি একদম শত্রুদের সাথে ডিল করতে করতে মানে একদম টায়ার্ড হয়ে গেছি, কিন্তু আল্লাহ তালা এই শত্রুদেরকে নিদান ঘটায় না কেন আল্লাহই ভালো জানে। তবে আল্লাহর কাছে রিকোয়েস্ট করবো যে আল্লাহ তুমি আমার শত্রুদেরকে দমন করে দাও, তাদের নিদান ঘটায় দাও। যাই হোক, এখানে একটু হলুদ মরিচ তারপরে লবণ এগুলো দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি। তারপরে আবার এই যে কাঁচামরিচের ফ্লেভারটা দিচ্ছি। লতির মধ্যে কিন্তু কাঁচামরিচের ফ্লেভারটা মাস্ট দিবেন, এটার মানে স্বাদই অন্যরকম, এটার ঘ্রাণটাই আমার খুব ভালো লাগে। আর যদি পারেন একদম একটু মানে ফ্রেশ আদার রসটা দিলে ওইটা আরও বেশি ভালো লাগে। তো লতিগুলো আমি একটু ভালোভাবে বয়েল করছি। অনেকেই বলতেছিল এগুলো হচ্ছে ফার্মের চাষ করা লতি, মানে হাইব্রিডের। তো এই লতিগুলো চাইতে নাকি দেশি যেগুলো ওগুলো ভালো। ওইখানে কিন্তু চিকন চিকনও লতি ছিল, কিন্তু আমি আনিনি। আমার লতি করতে যে কষ্ট লাগে, লতি আর গুঁড়া মাছ, তারপরও খাইতে ইচ্ছা করে, কারণ এখন তার শাশুড়ি নেই যে একদম এই ছোটো ছোটো কাজগুলো আমাকে করে দিবে। তো নিজের যেহেতু খাইতে ইচ্ছা করে একটু কষ্ট করেই রান্না করতেছি। তো রান্না প্রায় শেষের দিকে। তো আল্লাহ হাফেজ বন্ধুরা, সবাই ভালো থাকবেন।